তোমার জন্য কিন্তু রমজানের জার্নিটা খুবই কষ্টকর হয়ে যায়। কঠিন হলেও কিছু করার নেই, যেতেই হবে। জার্নিটা আসলে রমজানের পরে করলে ভালো হতো। অনেক চিন্তা ভাবনা করে এই ডেটটা ফাইনাল করা হয়েছে। ঠিক আছে, শোনো, তোমার শরীরের প্রতি কিন্তু খেয়াল রেখো। শুধু দোয়া করো জার্নিটা যেন আরামদায়ক হয়। দোয়া তো অবশ্যই। কি রে, তুই এসব কাজ করছিস কেন? এগুলো তো আমার কাজ। ভাবলাম তুমি ওইদিকে কাজ করছো, আমি এটা একটু করে দিই। কিন্তু এতগুলো কাপড় পরেছিস কেন? তোর বাবা তো যাবে একদিনের জন্য। আমার মনে হয় না বাবা একদিনের থাকতে পারবে, আরো সময় লাগবে। কেন তোর মনে হচ্ছে না? কারণ বাবার প্রেশার হাই, তারপরে রোজা রাখবে, তারপরে আবার গাড়িতে সমস্যা। আচ্ছা আম্মু, একটা না নিয়ম আছে, ভ্রমণের সময় রোজা না রাখলেও চলে? আমার ঠিক নিয়মটা জানা নেই। এটা আমাদের জানা উচিত। যদি এটা হয় তাহলে আব্বুর জন্য একটু সুবিধা হয়ে যাবে। হ্যাঁ, তা ঠিক বলেছিস। চলো আমরা দাদার কাছে জেনে আসি। হ্যাঁ, চল যাই। আচ্ছা থাক তুই। বলেন শুনি, জানার দরকার আছে। শোনো, কেউ যদি দূরের কোনো জায়গায় সাময়িক সময়ের জন্য যায় তবে সে মুসাফির। আর মুসাফির যদি রোজা নাও রাখে তাতে কোনো ক্ষতি নেই, পরে আদায় করে নিলেই হয়। আপনার ছেলেও তো সাময়িক সময়ের জন্য গিয়েছে, তাহলে তো কিছু সুবিধা সেও পাবে। কিছু না, শুধু অনেক সুবিধাই পাবে, যেহেতু ইসলাম বরাবরই মুসাফিরদের উপর সদয়। আপনার ছেলে হয়তো মুসাফির অবস্থায় রোজা রাখার নিয়ম কানুন সেভাবে জানে না, তাকে একটু বলে দিবেন। বলে